শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পেয়েছে একটা সকাল। তারপর দেখো এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। এদিকে এসে দেখছি বাবা ছেলের একটা সুন্দর মুহূর্ত। বাবা ছেলে মিলে বাবার কোলে ছেলে বসে বসে আদর খাচ্ছে, ঘুম থেকে উঠেই বাবার কোলে বসে পড়েছে। আর এই দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ। বাবার আদর খাওয়া কিন্তু ভীষণ কি বলবো, এই ছোটোবেলাটাই কিন্তু বাবার সাথে কিন্তু এই আদরগুলো ভীষণ মিস করি এখনও আমরা। তো যাই হোক, ওদিকে তো আদর খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম বলে সোমু খুব লজ্জা পাচ্ছিলো। দেখো লজ্জা পেয়ে মুখ লুকিয়েছিল, তারপর একগাল হাসি নিয়ে তারপর মুখটা দেখালো। তারপর আমি ঘরের কাজকর্ম সেরে আজকে আবার সোমুকে স্কুল থেকে আনার দায়িত্ব পড়েছে আমার, কারণ আমার মা বোন দুজনেই গেছে মেডিকেলে, বাবাও গেছে সঙ্গে। তো সেই জন্য আমাকেই আনতে যেতে হচ্ছে। এখন বাজে 12:30। তো এখন আমি ওর স্কুলের পাশ থেকে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে বললো আমার ছেলে ওখানে বসে বসে বদমাইশি করছে। এখন আর কি আধা ঘন্টা বাকি, সেই জন্য হয়তো ওদের একটু খেলাধুলোর টাইম দিয়েছে, কারণ ছোটো মানুষ তো সবসময় তার বই পড়ে না, একটু খেলাধুলারও টাইম দেয়। তো দেখো কীভাবে হাত টাটানি করছে, কীভাবে স্লিপ খাচ্ছে। তো এই জন্যই ম্যাডামরা ডেলি আমাকে রিপোর্ট দেয় যে তোমার ছেলে সবথেকে বেশি ঘেমে যায়, ভীষণ পরিমাণে বদমাইশি করে। এমনি পড়াশোনা নিয়ে কিন্তু কোনো রিপোর্ট আসে না, শুধু ওর বদমাইশি নিয়ে। স্কুলে সবাই চেনে সোমু বললে এক নামে, সোমু বলতেই একদম সবাই চিনে যাবে যে কে। তো যাই হোক, এদিকে যে আমি ভিডিও করছি সেটা কিন্তু ও কিন্তু খেয়াল করেনি একবারের জন্য, এতটাই খেলায় মানে মানে খুব বেশি ব্যস্ত। তো তারপরে আজকে দেখো ওদিকে এই পুরো জামা কাপড় ভিজে একাকার হয়ে গেছে। যখন ওকে স্কুল থেকে এনে নিয়ে গেলাম বাপের বাড়িতে, তখন দেখছি পুরো জামা ভিজে একদম যেরকম স্নান করে ওঠে ওরকম ভিজে গেছে, মাথা টাথা সব ভিজে গেছে। ওর বাবাও প্রচণ্ড ঘামে, এই জন্য সমূহ কিন্তু ছোটো থেকে প্রচণ্ড ঘামে, কিন্তু এই যে আরও বেশি বদমাইশিগুলো করে যার জন্য কিন্তু আরও বেশি ঘেমে যায়, বাবার থেকেও ছেলে বেশি ঘামে। তো এই জন্য কিন্তু দাদুর কাছে আজকে একটু বকাও খেয়েছে। দাদুর খুব খারাপ লেগেছে যে নাতি এরকম ভিজে গেলে তো পুরো, দাদু লাস্টে বলেছে তোমার অসুস্থ হয়ে পড়বে তো তুমি। তারপর তো একটুখানি কেঁদেও দিয়েছিল, দাদু যেহেতু কখনো বকে না। তারপর তো দাদু নাতির আদর আর শেষ নেই, দুজনে খুব আদর খেলো। দাদুর কাছ থেকে আদর খেয়ে খাবার টাবার খেয়ে তারপর বাড়ি চলে এসে। এদিকে দেখো আমি যখন আনতে গেছিলাম তখন আর কি আমাদের ঘরে সামনে একটু বসেছিলাম, কারণ ওরা কেউ বাড়ি ছিল না, তালা দেওয়া ছিল। তারপর ওদিকে বাড়ি এসে গেছি, বাড়িতে এসে দেখো মামা ভাগ্নে দুজনে মিলে খেলাধুলো করছে, আর আমার ছেলে তার মামাকে বসে বসে বই পড়াচ্ছে, শেখাচ্ছে। তো ভালো জিনিস, এই খেলাটা বেশ ভালোই। খেলার সময় টিউশন থেকে এসে তারপরে কিন্তু একটু সময় খেলাধুলো করে, তারপরে আবার বই নিয়ে বসে, কারণ ওর হোমওয়ার্ক দেওয়ার থাকে। তারপর দেখো ওদিকে কারেন্ট চলে গেছিলো, আর সময় গেছিলো একটু ওর দিদা বাড়িতে। আর এদিকে আমার ছোট্ট ভাইটা এসে দেখছে কারেন্ট নেই, আর আমি গরমে খুব ছটফট করছিলাম, আর কীরকম যে মাথাটা ঘুরে গেছিলো, ভীষণ অস্বস্তি লাগছিলো, শরীরটা খুব খারাপ লেগেছে। ও এসে বুঝতে পেরেছে, আমাকে বলছে দিদি তোমার কী হয়েছে। আমি বলছি ভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে। বলছে কেন, তোমার কী হয়েছে। আমি বলছি আমার না মাথাটা ঘুরাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, বসো ভাই আমরা গল্প করি। তাও আমাকে বলছে দিদি দাও পাঙ্খা কোথায়। তারপর ও খুঁজে খুঁজে পাঙ্খাটা এনে আমাকে কী সুন্দর হাওয়া করে দিচ্ছে দেখো তো। তো এটা কারেন্ট ছিল না, তবুও দেখো টর্চ জ্বালিয়ে আমি এই ভিডিওটা করেছি, যেটা একটা সুন্দর মুহূর্ত। ভাই আমাকে ছোট্ট ভাই আমার এতটা ভালোবেসে আগলে রাখবে আমি সত্যি ভাবতে পারিনি। ও ছোট হলেও কিন্তু ও ভালোবাসাটা বোঝে। তারপর দেখো এই যে সময় টিউশন থেকে এসে একটু খেলাধুলা করে টোরে তারপরে এই যে বসে পড়েছে হোমওয়ার্ক করতে। ও নিজের হোমওয়ার্ক কিন্তু নিজেই করে, ওকে শুধু একটু বসাতে হবে, এই যা। ওকে কিন্তু সেরকম কিছু দেখিয়ে দিতে হয় না। তারপরে এদিকে আটা মেখে নিয়েছি, আর সমর পাপা কিন্তু আজকে অনেকটা দেরি হবে, ওর একটু কাজ আছে, ও 2 জায়গায় কাজে যাবে, সেই জন্য। তো তারপরে সমর একটু খিদে পেয়েছিল, যেহেতু আজকে টিউশন যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারেনি, তার আগে কিছুক্ষণ আগে ও ভাত খেয়েছিল, তাই জন্য আর কি সেরকম কিছু দেওয়া হয়নি। তারপর দেখো ঘি দিয়ে রুটি দিয়ে কী বলে ঘি রুটি ভেজে দিয়েছিলাম, তারপরে সেটাই আর কি ওকে একটা খাইয়ে দিলাম, কারণ বাবা আসতে অনেকটাই দেরি হবে, সেজন্য আমাদের খাওয়া দাওয়া করতেও দেরি হবে। ওকে খাওয়াতে খাওয়াতে আমার ছোট্ট ভাইটা চলে এসেছিলো, ওকে তো একটা খাইয়ে দিয়েছিলাম, আর ভাইটাকেও বললাম তুমি খাবে, বলছে হ্যাঁ দিদি আমি রুটি খাবো। তারপর ওকেও খাইয়ে দিয়েছি ভাইকে।
তা ভাইকে খাওয়াবো কি, তার আগে আমার ছেলে, মানে দুজনের যে এই মিশুকে আবার এই লড়াই। ও আমার ছেলে এসে বলছে আমাকে আগে দাও, ওদিকে ভাই বলছে আমাকে আগে দাও। তারপর দেখো ভাইকেও 1.5 পিস রুটি খাইয়ে দিলাম। তো ওর মোটামুটি দুজনেরই পেটটা ভরে গেছে। ভরে আবার ওরা খেলাধুলো করছিল। ওরা তো মানে সারাক্ষণই খেলাধুলা করে, এই লড়াই করে, ঝগড়া করে, আবার একসাথে মিশে যায়। তারপর দেখো এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, কারণ ঘরে আলু ছিল না, সেই জন্য ওর বাবা আসলো, তারপরে কিন্তু আলুটা দোকান থেকে এনেছে, তারপরে আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো আজকে ছিল রুটি আর আলুর তরকারি।